এটা থেকে মনে নাই এটা মনে আছে কারণ ওই গতকালকে এতটুকু ভালো করছে ওই জায়গায় প্রশ্ন করছে এরপরে ওই হলুদটাতে চলে গেছে তখন এই মান আওয়ালে আর কিছু নিতে পারি নাই তো তখন যদি স্টপ মেরে দিতে আমরা এই রিডিং এ ছিলাম নাকি ঠিক আছে এই রিডিংটা যে কোনো রিডিং এ উঠুন না কেন যেমন ধরুন যদি উঠে এখানে 0.6 উঠে কত 00 ঠিক আছে হ্যাঁ তাহলে আমরা এখানে কি বলতেছি যে প্রথম আপনি এটা ইনশাআল্লাহ দেখতে পাবেন আপনার ব্যাটারিটা যাবে তাতে ব্যাটারি কি ভোল্টেজ লেস হোক আর ব্যাটারি চলে যাবে ঠিক আছে এই দুইটার মধ্যে একটা আমরা পাবো 0006 না এই যে আপনি আবার ভুল বুঝছেন না জি স্যার একবার রিডিং উঠে দেখায় আপনাকে কি আসবে বুঝেন নাই আপনি যদি আবার সঙ্গে সঙ্গে কানেক্ট করবেন আর রিডিং দেখাবে না কিন্তু আবার ধরেন যে 15 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড 1 মিনিট পরে আবার ঢোকান আবার একটা রিডিং দেখায় কথা কি বুঝছেন তাহলে এই ক্ষেত্রে আমরা বুঝে নিব যে আমার ভিতরে হয় ব্যাটারি খারাপ আর ক্রিটিক্যাল প্রবলেম হলে আমরা বুঝবো যে আমার সেট সার্কিট ফুল শর্ট ঠিক আছে আবার হতে পারে কি এটা চার্জিং এসি ফুল শর্ট এই তিনটা প্রবলেম আমরা ফেস করি কথা বুঝেন না আমি কিন্তু আগে বলছি এগুলো হলো আমাদের অভিজ্ঞতার আলোকে এটা যে 100% হবে এমন কোনো কথা না কথা কি বুঝছেন একটা হ্যাঁ বলো এক দুইটা থেকে এর আগে থেকে বলছেন যে আই চার্জে যখন ফোনটা আমরা চার্জে লাগাবো হ্যাঁ এক সেকেন্ড ওয়াজ যখন চলে যাবে সাথে সাথে চলে যাবে কিন্তু এটাও তো সেম বলতেছেন যে যদি সাথে সাথে চলে যায় তাহলে ব্যাটারি লো অথবা মোবাইল ফুল শর্ট ওগুলো তো সেম না এগুলো দাঁড়াবে স্ট্যান্ড বাই অবশ্যই শুনতে ভুল করছেন আমি শুধু একটা রিডিং বলছি 00 হওয়া এটাই আর কোনটা বলি সাথে সাথে চলে যাবে হ্যাঁ 0.1 থেকে 0.2 স্যার এটা এসে দাঁড়ায় থাকে না এটা যদি এটা দাঁড়ায় থাকে তাহলে আমরা এইটাতে চলে যাব আমার কথা শুনেন যদি 0.1 কিংবা 0.2 এটা দাঁড়ায় থাকে তাহলে এটাতে যাব আর যদি 0.3 উঠে দাঁড়ায় থাকে তাহলে আমরা এটাতে চলে যাব জি স্যার রিডিং এর উপরে গেলে স্যার হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা এটাতে চলে যাব আর রিডিং যদি কি রিটার্ন চলে আসে মানে 0 তে চলে আসে তাহলে আমরা এটাতে যাব কথাগুলো কি বুঝছেন না বুঝেন নাই হ্যাঁ এগুলা কিন্তু স্ট্যান্ড বাই ভাই দাঁড়ায় থাকবে এগুলা এটা এগুলা কি দাঁড়ায় তারা থাকবে থেকে শুধু ইয়েলোটা বাদে স্যার চারের উপরে যাবে না হ্যাঁ চারের উপরে যাবে না এটা আমি একটু কি বললাম এটা হতে পারে 0.7 আবার কি 0.0 অতএব রিডিং উঠে কম জি স্যার কত রিডিং উঠে 9 হইতে পারে আমি তো তাই বলতেছি মানে যাই হোক উঠে এর ভিতরে এটা কম। আবার হ্যাঁ আবার হয়ে যাবে। রিটার্ন হয়ে যাবে মানে 0 হয়ে যাবে জি কথা কি বুঝছেন না বুঝেন নাই স্যার 0.3 0.4 0.5 0.6 ওই 0.6 রেঞ্জের মধ্যে থাকবে না হ্যাঁ ওই রেঞ্জের মধ্যে এসে দাঁড়ায় থাকলে তাহলে ওই প্রবলেমগুলো এখানে চলে আসবে এটা এটাতে স্যার এই যে ওয়েটিং 2 মিনিট এখানে এটাকে 2 মিনিটের মতো অপেক্ষা করবে আইসা স্বাভাবিক এখন আপনার রিডিং উঠে আছে কত 0.6 হ্যাঁ আপনি একটু ওয়েট করেন না তাহলে যদি বাড়ে বাড়ে তো 3 মিনিট যদি বাড়ে তাহলে কি বাড়তে দেন ওকে জি স্যার আর যদি দাঁড়ায় থাকে স্টেবল থাকে 0.6 রেঞ্জের মধ্যে তাহলে হ্যাঁ দেখেন যে লড়ে ওনা করে ওনা চলে ওনা দাঁড়ায় আছে হ্যাঁ জি স্যার তখন আপনি পিসিতে কানেক্ট করেন ঠিক আছে তখন আপনি পিসিতে কানেক্ট করেন এবং এটাও দেখবেন যে এই সিম্পটমের বেলাও আপনি দেখবেন যে এই ছেলের ব্যাটারিও কি ফল হয় ব্যাটারি খুলে আছে আর একটা ঝামেলা আছে কথা বলেন নাই সেম টু কেস এই যে ফোনটা তো আমার যেটা আছে ওটা দিতে পারবে না ওইটা ব্যাটারি দেখা যাচ্ছে 3.5 ভোল্ট আছে কথা বুঝে গেছে তখন এটা যদি আমরা পোর্ট ওকে ভাই তাহলে আমরা ক্লাস দিব আর ক্লাস যদি না খায় তাহলে আমরা যাব আইসিতে ইউএমসি হ্যাঁ যদি ফ্লাশ কমপ্লিট খাইছে তারপর অন হয় না
এর মানে বুঝবেন যে আপনার আইসি কি উইক আছে এবং ফ্লাশ খায় না, তাহলে তাও বুঝবেন আইসি কি হ্যাঁ ডাটা লাইন গুলোতে কারফা আছে, ড্রাই হয়ে গেছে, ডিসোলিং হয়ে আছে, বিভিন্ন ধরনের সমস্যা আছে। কথা কি বুঝছেন? এই টাইপ বি না, টাইপ বি নিয়ে এই যে আইসা দেওয়া লাগাও, লাগা বি বা শর্ট প্র্যাকটিক্যাল দেখা সবাই কিংবা ডাউনলোড মোডে, এগুলো কি সেট ক্লাস মোড, হ্যাঁ গেছে। তাহলে এই সেটের চার্জ নেবে কত? 1.2 কনসেপ্ট তো রানিং রে ভাই, কিন্তু নরমাল মোডে যায় না। নরমাল মোডে যায় যায় না। হ্যাঁ এখানে এটা ট্রাবল, স্যার বলিয়ে পড়ে বলে স্যার কিন্তু এটা সেট চালু হলে না আপনি দেখতে পান ফাস্টবুক মোড। কথা বুঝছেন না? এখন যেগুলা আপনার আছে এই যে কোয়ালকম প্রসেসর, এগুলো ভাই টেস্ট পয়েন্ট না ধরলে পিসির সঙ্গে বুট করে না, কোড ইডিএল কোড পায় না, তাহলে ওইটাকে বলা হয় কি ইডিএল মোড। ব্ল্যাঙ্ক মোড মানে সেট ব্ল্যাঙ্ক, খালি কি করবে গ্রুপ ডাইরেক্ট মারবে, কিন্তু সেট চালু হবে না। ভাইস মানে কি হয় ওই যে ক্লাস মোডে চলে যায়, তাহলে এখন নরমাল মোডে আনতে গেলে কি হবে আপনার ক্লাস দিতে হবে। আর যদি না হয় তখন যেসব আইসির কারণে ফ্ল্যাশ মোডে হ্যাং হয়ে থাকে সে সকল আইসি যেমন এপিটি এগুলা কি করতে হবে রিপেয়ার করতে হবে। এটা আপনার নেটওয়ার্কের ক্লাসের দিন এই জিনিসটা নিয়ে আরো বেশি আলোচনা করা হবে। এখানে লেখা আছে চার্জিং ইজ ওকে বাট সেট ইজ সেট। 1 एंपियर উঠানো নাকি লোড দিচ্ছে চার্জিং ওকে না হ্যাঁ কিন্তু সেট দে এর মানে আপনাকে বুঝতে হবে যে ভাই কালকে আমার ওইটা দেন নাই চার্জার এইটা, তাহলে আপনি আগে ফাইল মারেন, চিপ না দিলে কি করবে ফাইল মারেন, ফাইল কম্পিউটারে আপনি এই হিট দিয়ে দেবেন কোডে, তাহলে আপনি আপনার স্টেপ তৈরি করবেন না। আচ্ছা প্র্যাকটিস করে গেলে আপনি তো সেটই খুঁজে যাবেন না ভাই, তার আগে তাহলে ফাইনাল অবশ্যই সেটটা খুঁজে যাবেন, তারপরে আপনি সেট করলেন। আপনি তো আগে বুঝে নিছেন, আপনি আগে বিল করেন, ক্লাস হয়ে গেলে কি হলো আপনি 3000 বিল করেন, 3500 বিল করেন, 500 দিয়ে আপনি খালাস, বাকিটা আপনার প্রফিট। আর যদি আইসি আপনাকে রিভলভ করতে হয় তাহলে আপনি আইসি রিভলভ করবেন না, এটা তো আপনার সেকেন্ড স্টেপের হওয়া। এর একটু খাটনি বেশি হলো আর ক্লাসে খাটনি কম হলো, এটুকুই না। কিন্তু সিচুয়েশনটা আপনার ঘটতে হবে সবসময় বড়টা, যদি ছোট সমস্যা হয় এটা হলো আমার গুডলা লাস্টে সেট হয়ে গেছে, এটা কি আমার গুডলা, কথা বুঝেন নাই? হ্যাঁ প্র্যাকটিস রুমে আপনাদের কি বলতেছি সিপিইউ ভালো গুড 100% ভালো থাকে। কথা বুঝছেন না? সিপিইউ যেহেতু পরিচয় দিতে পারতেছে তার নিজে, সে মিডিয়াটেক না সে কোয়ালকম নাকি সে স্পেকট্রাম, তাহলে সে অবশ্যই ভালো আছে। কথা বুঝছেন না? জি স্যার। তাহলে সিপিইউ তো চালায় কেটা পাওয়ার, পাওয়ারকে চালায় বিপিএস, বিপিএস তৈরি করে চার্জিং এসি, হ্যাঁ, এবং পাওয়ারকে অসিলেট করে কেটা ক্রিস্টাল। আমার এই চারটা জিনিস ভাই ওকে আছে। জি স্যার। অতএব ফার্স্ট বুট ইজ ওকে, সেকেন্ড বুটে কি আছে এএমসি বা ইউএফএস। কথা কি বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ স্যার গতকালকে যে স্যার 1 2 3 থেকে যে 14 নম্বর পর্যন্ত যে মার্ক করে দিয়েছিলেন এই পয়েন্টগুলো আমাদের মেজারমেন্ট করতে বলছেন, রাইট। বলছেন যার যার ফোন কিটা নিয়ে আসতে হবে, তো ফোন নিয়ে আসছে স্যার, এখন কি মেজারমেন্টটাকে হ্যাঁ অবশ্যই করবো। তখন আমি ম্যাডাম নিয়ে আসছিলাম হ্যাঁ নিয়ে আসতেন তো, নিয়ে আসার জন্য তো দাওয়াত দিচ্ছি আপনাকে। স্যার আইফোন নিয়ে আসছে। হ্যাঁ আইফোন 16 আইফোনের ক্লাস চলতেছে, হ্যাঁ ভালো কোনো ব্যাপার না, আইফোনের ক্লাস চলতেছে হলো অ্যাডভান্স লেভেল। স্যার দুইটা ফোন স্যার ওটা তো রেড। হ্যাঁ স্যার ওখানে তাহলে দয়া করে ওইখানে যান। হ্যাঁ ভালো হবে। শেষ করে দেন।
এদিকে দেন স্যার আমাদের অ্যাডভান্স কিন্তু আকরাম দেই আমাদের অ্যাডভান্স কিন্তু আকরাম ভাই স্যার উনি অনেক ভালো স্টুডেন্ট স্যার কে ভাই সবাই এক্সট্রা স্যার আমি চাইতেছি স্যার উনকার ছবি স্যার ওই ছবি 6-7টা বাঘ যেটা আমরা মাপলাম কি বললাম যে যদি এখানে 0.9 ভোল্টেজ থাকে তাহলে স্ট্যান্ড বাই থাকতে হবে বলি নাই কালকে এবং আমরা পাই নাই 910 মিটার দাঁড়ায় ছিল হ্যাঁ এই জিনিসগুলো তো আপনার মেইন ফল্ট স্যার বাক কয়েল কি স্যার সিপিইউ পাওয়ার স্যার আর কোনো জায়গায় থাকে না স্যার বাক করে হ্যাঁ থাকতে পারে স্যার ওগুলো স্যার কি পাইতে হবে ওগুলো তো এখন ধরেন আপনার এই কিছু কিছু সেকশন যেমন আপনাদের এই দেখেন এই যে এই সেকশন গুলো আছে না এই সেকশন আপনি ফেলাই দেন সেট প্রিন্টেড হবে না। ঠিক আছে আপনি ওয়াইফাই ফেলাই দেন সেট ডেট হবে না কি হবে ওয়াইফাই হবে কিন্তু এই আইসি গুলা যদি আপনার শর্ট হয়ে যায় তাহলে আপনি দেখেন বিপিএস শর্ট মানে সেফটি বাদ এপিএস দেখাও একটু সবার কাছে যাই যা দেখাও আমি এক এক করে যাচ্ছি আপনারা ক্লাস করেন ওকে এই আচ্ছা স্যার এই দেখো কথা বোঝা গেছে অতএব এগুলোতে যদি ওরকম বাদ পাইলে আমরা কি মাপতে যাবো না একটা ডেট বুঝে তোমার দরকার আছে কিভাবে মাপা ডেট বুঝে নেটওয়ার্ক ম্যাক্সিমাম আমি কি করবো নেটওয়ার্কের দিন আমি দেখবো যে আমার 4 এর ভোল্টেজ ঢুকতেছে কিনা যদি সেটা নেটওয়ার্ক না পায় কথা বলছেন না ওই দিনকে আমি দেখবো যে এপিটির কথা বলছি না যে এপিটির মধ্যে ইনপুট ভোল্টেজ 4.2 দেখ বাইরে থেকে কিনা এবং এপিটি নেটওয়ার্ক আইসি কে মোট জিপিএ কে কি 0.6 থেকে 4.2 ভোল্টেজ দিতে পারতেছে কিনা এইটা হলো কি কন্ডিশন এবিটি কি স্যার এপিটি হলো এভারেজ পাওয়ার ট্র্যাকিং ঠিক আছে মাত্র যে বলছেন এটা রাইট এটা নষ্ট হয়ে যায় আমরা ওই যে ওই কি করি আমরা মনে করি যে 1-2 অ্যাম্পিয়ার উঠে না এগুলোতে আমরা কি করি এই যে এপিটির উপরে একটা ক্যাপাসিটর থাকে এর নিচে একটা ক্যাপাসিটর থাকে কথা কি বুঝছেন এই এক একটা ক্যাপাসিটরের দাম হচ্ছে কত 1250 কথা কি বুঝছেন এটা উঠে পকেটে রাখবে কত হলো 1250 এটা উঠে কোথায় রাখবে সাড়ে 1250 কত হলো 2500 এখন এর উপরে একটা ছোট টিন থাকে এই টিনটা লাগায়া ঠিক আছে ডেলিভারি দিয়ে দিবে স্যার সব সেন্টে ক্লিয়ার হয়ে গেছে হ্যাঁ এবার বুঝেন খুলতে কিনলে কেমনে 1250 বুঝেন আমরা মনে করছিলাম কথা বুঝেন নাই বুঝা বলতে এই এপিটি চিনাই দিমু আর এই একটা কমন রোগ ভাই ভাইব্রেট অনলি নাই হ্যাঁ খালি এই দুইটা ক্যাপাসিটর ফালাই দিবেন আর করতে ওকে এই দুইটা ক্যাপাসিটরের জন্য সেটটা ফ্লাশ মোডে চালাতে থাকে কিন্তু এটা আমরা চেহারা দেখতে পাই না মানে ইডিয়াল পয়েন্ট ফ্লাশ মোডে আছে না বাইক ম্যাডাম দেখেন ইডিয়াল পয়েন্ট এটাকে বলা হয় ইডিয়াল টেস্ট পয়েন্ট এই টেস্ট পয়েন্টে যদি আমরা 1.8 ভোল্টেজ পাই তাহলে সিপিইউ ইজ ওকে আর যদি না পাই সিপিইউ খারাপ ঠিক আছে আমরা যে কোয়ালকম প্রসেসরগুলা সেটে যে কম্পিউটারে বুট করা কথা বুঝছেন দেখেন দুইটা ইডিয়াল টেস্ট পয়েন্টে আমরা কি করি নেগেটিভ করি ওই যে এই পয়েন্টটাকে তুই যা দেন নেগেটিভ করে কি করি তখন আমরা কি করি আনলক কিংবা এভাবে লক কিংবা ফ্ল্যাশ মারি নারে কিন্তু কম্পিউটারে ইডিয়াল পয়েন্ট পাবে না স্যার বুঝি নাই
মানে ওটা এখানে আগে জাম্পার করতে হবে, দুইটা লাইনকে জাম্পার করে কেবল ঢুকাতে হবে, তাহলে কোড পাবে ইডিয়াল পয়েন্ট। এই যে দেখছেন না, হ্যাঁ এই দেখেন পাইছি ইডিয়াল পয়েন্ট। কিন্তু এটা আলগা কেবল লাগাইলে এই মুডটা আসবে না। এটা কি বলা হয় কি ফ্ল্যাশ মোড বা ইডিয়াল পয়েন্ট। কথা কি বুঝছেন? এখন একটা সেট আপনি লাগাইলেন কার সঙ্গে, পিসিতে, অটো এই মুডটা চলে আইছে, কি আইছে অটো। তাহলে অটো যদি মুড চলে আসে তাহলে আপনি নরমাল মোডে কেমনে যাবেন? কথা বলেন নাই? এই মুডটা আসে কখন? যখন আপনি টুজার দিয়ে শর্ট করবেন তখন। কিন্তু এখন কি হইছে অটো। কথা বলেন নাই? এখন আপনার সেট 1 করছে, লেখা হচ্ছে ফার্স্ট বুট, তাহলে আপনি এখন কি করবেন? ভিতরে যেতে পারবেন? সেট রানিং আছে আপনার? কথা কি বুঝছেন না বুঝেন নাই? সেরকমই এই মুডটাতে স্ক্রিন থাকলো ব্ল্যাঙ্ক, মানে কি কালো, কিন্তু ভাইব্রেট করবে। আপনি কি মনে করবেন? বাপরে 2 অ্যাম্পিয়ার কারেন্ট টানতেছে, সেট ইজ রানিং, ডিসপ্লে লাগাই? হ্যাঁ লাগাবো, কি হইছে? হতে পারে ডিসপ্লে খারাপ, কিন্তু তারপরও আসলো না। তারপরও আসে না। তখন আপনি কি করবেন? যখন আপনি পিসিতে লাগাবেন দেখবেন যে এরকম কি এই যে কিউসি লোডার 908 এই পোর্টটার নাম, আপনার ফ্ল্যাশের দিন এগুলো মুছতে হবে আপনাদের, কারণ এগুলো হলো ফ্ল্যাশের দিন এগুলো আপনাদের লাগবে। কথা বুঝেন নাই? তো তখন যখন আপনি করতেছেন সেটা আমি তো সেট ফ্ল্যাশই দেবো না, তাহলে ফ্ল্যাশ করে আগে কোন জায়গায় দেয়া? অতএব কোনো না কোনো জায়গায় কি ঘাপলা আছে, আর এই ঘাপলাটা হয় হলো একটা হলো কি এপিটি। হ্যাঁ কথা বুঝছেন? তখন যে বলছি না ভাই আব্বা ফ্ল্যাশ নামের আমার সেটটাকে আমি কি ঠিক করা যাবো কোন? কারণ আমার 10 বছরের ডাটা এর মধ্যে, 5 বছরের ডাটা এর মধ্যে। স্যার আবার যদি স্যার ফ্লাশ মারে তাহলে তো ঠিক হয়ে যাবে। ফ্ল্যাশ মারাও যে কাজ সেই সেরকম কারণ তো শর্ট। আপনার যদি ভলিউম ডাউন থাকে তারপরে ফ্ল্যাশ মারার পর কি ভলিউম ডাউন কি ছুটে যাবে না? তাহলে ফ্ল্যাশ মারার পরও দেখবেন যে ফাস্ট মোড ভাই এটাতে লেখা আছে আর এটাতে লেখা নাই, পার্থক্য বুঝছেন? জি স্যার। কেমন সেটার ভিতরে? হ্যাঁ আপনার কাছে একটা রেডমি সেট আসছে, এই তোমাকে জিজ্ঞেস করছি কি না? হ্যাঁ রেডমি সেট আছে, রেডমি 10 লেখা উঠতেছে কি রেডমি, রেডমি লেখা উঠে দাঁড়ায় আছে, কি করবা? রেডমি লেখা উঠে দাঁড়ায় আছে, ভিতরে যায় না, কোনো কিছু করে না, কি করবা কম? কোন কানেক্টর? ডিসপ্লে কানেক্টর যদি নাই ভালো থাকে তাহলে রেডমি লেখা কেমনে দেখছো? আমার তো দিছে আর কে পারবে হ্যান্ডেজ করো, আর কি করবা? এখন তো সেটা দেখলো যে ভলিউম বাটন বুটানে কোনো সমস্যা আছে, তারপরে হলো গিয়া যদি এরকম কোনো ফাংশন আছে তাহলে হলো ব্যাটারি, তারপরে ওটা হলে তারপরে যদি ওরকম একই থাকে তাহলে হার্ডওয়্যার বা ওই যে সফটওয়্যার দিয়ে পরিবর্তন দিলে যদি সফটওয়্যার চালু হয়ে আমরা তো তাহলে আগে মনে করেন যে আমরা যদি ওরকম ব্যাটারির সমস্যা থাকতো তাহলে আমরা চার্জ দিলে ওটা চলতো এক, আর ভলিউম আপ ডাউনে যদি সমস্যা থাকতো তাহলে কি হতো? একটা লেখা আসতো, হয় ফাস্ট মোড আর নাহলে রিকভারি। আর যদি অন অফ সুইচের সমস্যা থাকতো তাহলে সেট র্যান্ডমলি অফ হতো আর অন হতো। কিন্তু এই সেটটাকে রেডমি লেখা উঠা যাও, এই ব্লক থেকে সবচেয়ে প্রধান কাজ হলো আমাদের ক্লাস দেওয়া। স্যার এমএফসি তে সমস্যা থাকলে আমি তো আগে ক্লাস দিব, না হলে তো তখন যাবো ওদিকে। জি স্যার। তাহলে আমি আগে আইসি করে নামু, দেখা গেছিল কি ফাইল মিসিং এর জন্য ভিতরে যায় না। কথা বুঝে গেছে না? যায় তাহলে